বুঝতে পেরেছেন? মাহিন, উনি এসব কি বলছে? তুই আমাদের নামে কেন অভিযোগ করেছিস থানায়? তোমাদের শাস্তি দেওয়ার জন্য। কি? আমরা কি করেছি যে আমাদেরকে শাস্তি পেতে হবে? তোমরা আমার জীবনটাকে নষ্ট করেছো, আমার জীবনে সুখ শান্তি খুন করেছো, তোমরা আমাকে একা করেছো, নিঃসঙ্গ করেছো। জন্মের পর থেকে দেখছি তোমরা সারাক্ষণ ঝগড়া করছো, অভিমান করছো, রাগ করছো, একজন আরেকজনকে ডিভোর্স দিয়ে আলাদা হয়ে গেছো। তোমরা দুইজন আলাদা হয়ে তো কিছুই হারাওনি। মা নতুন সংসার পেয়েছে, সন্তান পেয়েছে, আর বাবা তুমি বিয়ে করে নতুন বউ পেয়েছো। কিন্তু আমি আমার বাবা মাকে হারিয়েছি, আমার বাবা মার আদর যত্ন ভালোবাসা হারিয়েছি। আমি আমার শৈশব কৈশোর আনন্দ সুখ শান্তি সব হারিয়েছি। এই সমাজের কাছে আমি এখন অবহেলিত। একটা মানুষ তার পরিবার বাবা মাকে নিয়ে বেঁচে থাকে, কিন্তু আমার কাছে বেঁচে থাকার মতো কিছুই ছিল না। মা, তুমি যখন আমার বাবাকে ডিভোর্স দিয়ে চলে গেছো তখন আমি খুব ছোট ছিলাম। প্রত্যেকদিন একা একা ঘুমাতাম, ভাবতাম ঘুম থেকে ওঠার পরেই হয়তো দেখবো আমার মা বাবা একসাথে আছে। কিন্তু ঘুম ভাঙার পর সকালে আমি একা একাই থাকতাম। আমি আমার মায়ের বাসায় গেলে সমস্যা, আমি আমার বাবার কাছে বোঝা। বলতে পারো আমি কোথায় যাব? মা, বাবা, জানো মানুষ যখন আমাকে ব্রোকেন ফ্যামিলির সন্তান বলে আমার কাছে মনে হয় আমি মানুষ না, আমি একটা দোষ। তোমরা আমাকে জন্ম দিয়েছো ঠিকই, কিন্তু আমাকে একটা সুন্দর জীবন দিতে পারোনি। তোমাদের রাগ অভিমানের কারণে আমার জীবনটাই শেষ হয়ে গেছে। আমি তো এতিম না বাবা, কিন্তু আমার জীবনটা দেখো, একটা এতিমের চেয়েও খারাপ। আমি এমনই হতভাগা একটা সন্তান, আমার মায়ের সাথে দেখা করতে গেলে আরেকজন লোকের পারমিশন লাগে। আমি আমার বাবার সাথে এক টেবিলে বসে খেতে পারি না। মা, বাবা, আমাকে তোমরা কেন জন্ম দিয়েছো? জন্মের পর পরই আমাকে গলা টিপে মেরে ফেলতে পারতেন না? তাহলে তো আমাকে এত কষ্ট সহ্য করতে হতো না। তোমার আর তোমার বাবার মাঝে বাধা হয়ে দাঁড়ানো আমার উচিত হয়নি। আসলে হুট করে তোমাকে অ্যাকসেপ্ট করাটাও আমার জন্য নর্মাল ছিল না, তাই তোমার সাথে অনেক মিসবিহেভ করেছি। মানে তোমাকে আর আলাদা থাকতে হবে না, তুমি এখন থেকে আমাদের সাথে থাকবে। রিয়াকে বিয়ে করে তুমি আমাদের সাথেই থাকবে। আমার অনেক ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। আমি এখন থেকে আপনাকে ভাইয়া বলে ডাকবো, আপনি আমার বড় ভাইয়া। আমি সরি ভাইয়া, প্লিজ মাফ করে দেন। বাবা, তুই কি আমাদেরকে মাফ করতে পারবি না?